আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে ফাইবারে ভরপুর ওটস সবজির জাউ, যা কিনা বাচ্চাদের জন্য ভীষণ উপকারী। বাচ্চারা খুব দ্রুত হজম করতে পারবে, বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে, সেই সাথে পেট অনেকক্ষণ ভরা রাখবে এবং শরীরে বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা পূরণ করবে। এই খাবারটি তৈরি করে 8 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদেরকে সকালে, দুপুরে ও রাতের ভারী খাবার হিসাবে দিতে পারবেন। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমেই চলে আসলাম সরাসরি চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন ওটস। আমি এখানে রোলড ওটস নিয়েছি, আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নেবেন। এবার চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ওটসগুলোকে 1 থেকে 1.5 মিনিটের মতন ভেজে নেব। যখন ওটসটা একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং মুচমুচে হয়ে আসবে, এই পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে নেব। সেম একই প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল। এখানে অলিভ অয়েল তেলের পরিবর্তে বাটার বা ঘিও দেওয়া যাবে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি, দিয়ে দিলাম মটরশুঁটি, আর দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে কুচি করা বটবটি। আমি আমার পছন্দ অনুযায়ী সবজি নিয়েছি, আপনি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারবেন। আর যথাসম্ভব চেষ্টা করবেন সবজিগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিতে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম এখানে সামান্য একটু অর্থাৎ 1 চিমটির মতন হলুদ গুঁড়া। তবে লবণটা 1 বছরের উপরে বাচ্চাদের জন্য দিবেন, 1 বছরের নিচের বাচ্চাদের জন্য বাদ দিয়ে দিবেন। তো যাই হোক, এখন হচ্ছে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে সবজিগুলোকে ঘন ঘন নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। যখন সবজি থেকে কাঁচা গন্ধটা চলে যাবে এবং এরকমের হয়ে আসবে, এই পর্যায়ে আমরা সবজি সিদ্ধ হওয়ার জন্য 1.5 কাপের মতন দিয়ে দেব নর্মাল বিশুদ্ধ খাবার পানি। দর্শক, বাচ্চাদের খাবার তৈরি করার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন এবং প্রয়োজনীয় জিনিসপত্রগুলো অর্থাৎ বাসনপত্রগুলো খুব ভালো করে ধুয়ে নেবেন। তো যাই হোক, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তো প্রায় ফিরে আসলাম 5 মিনিট পর, আর এখন কিন্তু সবজিগুলো বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা আলু ম্যাশার অথবা ডাল ঘুটনি দিয়ে সবজিগুলোকে একদম ম্যাশ করে নেব। এই যে দেখুন, ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ওটস, তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওটসটা সিদ্ধ হওয়ার জন্য আরও কিছুটা পানির দরকার, তাই দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি। এবং তারপরে নেড়েচেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 2 মিনিট পর, মাঝে ঢাকনাটা তুলে একবার নেড়ে দিয়েছিলাম। আর এরই মধ্যে দেখুন ওটসটা কিন্তু বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা পরিমাণে ঘন হয়ে আসবে। দর্শক, ওটস কিন্তু ফাইবারের চমৎকার একটি উৎস, তাই বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যর সমস্যা হলে পুষ্টিবিদরা কিন্তু বাচ্চাদেরকে নিয়মিত ওটস খাওয়াতে বলেন। এই ওটসের সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন রকমের ফাইবার সমৃদ্ধ সবজি। সব মিলিয়ে খাবারটি কিন্তু যথেষ্ট পরিমাণে ফাইবারে ভরপুর একটি খাবার। সুতরাং আপনার বাচ্চা যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় তাহলে কিন্তু এইভাবে ওটস রান্না করে খাওয়াতে পারেন। ইনশাআল্লাহ বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে খুব দ্রুত সাহায্য করবে। এছাড়া প্রথমেই বলেছিলাম খাবারটি বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখবে, সেই সাথে পুষ্টির চাহিদা তো পূরণ করবেই। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।